বেশিরভাগ মানুষ যেটি মনে করেন, কোনো ব্যক্তির যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে তার নিশ্চিত মৃত্যু। কিন্তু বাস্তবিক অর্থে অধিকাংশ ক্যান্সারেরই কিন্তু চিকিৎসা করা সম্ভব যদি প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা যায়। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তামান্না রবিন। আজকে ক্যান্সারের সাধারণ কিছু উপসর্গ আপনাদের জানাবো। ১. ওজন কমে যাওয়া, অর্থাৎ আপনি কোনো রকম ওয়েট লস জার্নিতে নেই, আপনি কোনো ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ করছেন না, তারপরও আপনার ওজন হঠাৎ কমে যাচ্ছে এবং দীর্ঘদিন আপনি একটা ওজন ক্যারি করছিলেন, কিন্তু ব্যাখ্যাহীনভাবে আপনার ওজন হঠাৎ করে ৫-৬ কেজি বা তারও বেশি ওজন কমে গিয়েছে, তাহলে এটি উদ্বেগের বিষয় এবং তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফুসফুসের ক্যান্সার, পৌষ্টিক নালীর ক্যান্সার এবং পাকস্থলী ক্যান্সার, এসব ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ওজন কমে যাওয়ার লক্ষণ প্রকাশ পায়। জ্বর, অনেক সময় দেখা যায় যে কারো জ্বর সবসময় থাকছে। তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে স্থানে ক্যান্সার সৃষ্টি হয়েছে সেই স্থানে তো জ্বর আসছেই, এবং এই ক্যান্সার যদি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু জ্বর সারা শরীরে হতে পারে এবং এটি কখনো কখনো অল্প এবং অনেক বেশি পরিমাণে জ্বর হতে পারে। লিউকেমিয়াতে এ ধরনের জ্বরের উপসর্গ প্রকাশ পায়। এরপর হচ্ছে ক্লান্তিবোধ। ক্যান্সারের ক্ষেত্রে যেটি হয়, চরমভাবে ক্লান্তিবোধ হয়। যেমন ধরুন আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন, তারপরও আপনার ক্লান্তি দূর হচ্ছে না এবং তখন সেই ক্লান্তিবোধ একটি উদ্বেগের বিষয় এবং এটি কিন্তু একটি ক্যান্সারের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়। এটি একটি সাধারণ উপসর্গ। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে প্রথম যে পর্যায় সে পর্যায়ে ক্লান্তিবোধ হতে পারে, আবার কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে পরবর্তী পর্যায়গুলোতেও ক্লান্তিবোধ হতে পারে। যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি শুরুর দিকেই ক্লান্তিবোধ অনুভব করতে পারেন, আবার অনেক সময় দেখা যায় যে মলাশয়ের ক্যান্সার হচ্ছে, অনেক সময় পাকস্থলী ক্যান্সার, এই ক্ষেত্রে কিন্তু রক্তপাতের সাথে ক্লান্তিবোধ তৈরি হতে পারে। এরপর যেটি হয় ত্বকের পরিবর্তন হওয়া। ত্বকের ক্যান্সার ছাড়াও অন্য কোনো ক্যান্সারের লক্ষণ হিসেবেও কিন্তু ত্বকের পরিবর্তন হতে পারে। এটি কি হয়, ত্বক কালচে হয়ে যায়, ত্বকের হাইপার পিগমেন্টেশন হয়, ত্বক লালচে হয়ে যায়, ত্বকে চুলকানি হয়, ত্বক হলুদ, চোখ হলুদ, জন্ডিস হওয়া এবং ত্বকে অনেক সময় মাত্রাতিরিক্ত লোমের যে আধিক্য থাকে সেটিও কিন্তু ক্যান্সারের একটি সাধারণ উপসর্গ। এরপর অন্ত্রেক্রিয়া বা মূত্রাশয়ের যে কার্যক্রম সেটিতে পরিবর্তন। এটি কি রকম, দীর্ঘদিনের ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অনেক সময় কারো কারো দেখা যায় যে মূত্রের সাথে রক্তপাত হচ্ছে, ব্যথা অনুভব করছেন এবং আগে যে স্বাভাবিক মূত্র নির্গত হতো সেই তুলনায় অনেক কম হচ্ছে অথবা অনেক বেশি হচ্ছে, এটিও কিন্তু ক্যান্সারের সাধারণ উপসর্গ হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ একটি জায়গায় অনেক দিনই এটি ক্ষত রয়েছে এবং সেটি নিরাময় হচ্ছে না, সেটি কিন্তু একটি উদ্বেগের বিষয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আঁচিল রয়েছে, সেই আঁচিলে ব্যথা হচ্ছে, বড় হচ্ছে, রক্ত বেরোচ্ছে, এটিও কিন্তু ক্যান্সারের একটি উপসর্গ হতে পারে। আবার কারো কোথাও বিশেষ করে মুখের ক্ষেত্রে এটা হয় যে মুখে ঘা হচ্ছে কিন্তু সেটি নিরাময় হচ্ছে না, তো এইসব ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আবার কখনো কখনো কারো কারো রক্তপাত হওয়া, যোনিপথে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মলাশয়ে মলের সাথে আপনার অনেক পরিমাণে রক্তপাত হচ্ছে। আবার কারো কারো দেখা যাচ্ছে যে স্তনবৃন্তে বোটায় রক্ত মিশ্রিত তরল নিঃসৃত হচ্ছে, এগুলো কিন্তু একটি উদ্বেগের বিষয় এবং তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো খাবার গিলতে সমস্যা হচ্ছে, কখনো কঠিন খাবারই নয়, তরল খাবার খেতে পারছেন না এবং দীর্ঘমেয়াদী একটা বদহজম হচ্ছে, এগুলোও কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। আবার দীর্ঘদিনের কাশি এবং দেখা যাচ্ছে যে কণ্ঠস্বরে পরিবর্তন, দেখা যাচ্ছে কখনো কখনো ৩ সপ্তাহের বেশি আপনার এই কাশি থাকছে এবং কোনোভাবে কণ্ঠস্বর যে ভেঙে গেছে বা পরিবর্তন হয়েছে সেটি আপনার ভালো হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই এটি অবহেলা করা যাবে না এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই যে লক্ষণ বা উপসর্গ যেগুলি বললাম, এগুলি যে শুধু ক্যান্সারের উপসর্গ তাই কিন্তু নয়, এটি অন্য কোনো রোগের উপসর্গ হতে পারে, কিন্তু এটি ভেবে অবহেলা করা যাবে না। ছোটখাটো যদি এ ধরনের উপসর্গ কারো ভেতরে অনুভব করেন তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কারণ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত করা যায় এবং সেই অনুযায়ী যদি পর্যাপ্ত চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটি নিরাময়যোগ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।